আমার ডেইলি ক্যারি আইটেমের কয়েকটা জিনিস নিয়ে আপনাদের কোশ্চেন আসে, যেমন হচ্ছে প্রথমে এই গ্লাভসটা নিয়ে। এই গ্লাভসটা হচ্ছে অ্যালপানিস্টারের, এটা আমি নিচ্ছি হচ্ছে থাইল্যান্ড থেকে, এটার দাম অ্যারাউন্ড ৬,০০০ টাকা। তার পরবর্তীতে এই ঘড়িটা কোত্থেকে বা এটা কোন ব্র্যান্ডের, এটা হচ্ছে মাইকেল কোর্সের, এটার দাম অ্যারাউন্ড ৩০,০০০ টাকা, এটা আমি গিফট হিসাবে পাইছি, কিনি নাই। তার পরবর্তীতে এই জুতা নিয়েও আপনাদের কোশ্চেন আছে। এই জুতা জোড়া আমি নিচ্ছি হচ্ছে ইন্দোনেশিয়া থেকে, এটা হচ্ছে ক্রক্সের, এটার দাম অ্যারাউন্ড ৮,০০০ টাকা। আর আমার হাতে কোনো ফোন নাই, তার পরবর্তীতে মুখেও ক্যামেরা নাই, তাহলে আমি এই ভিডিও কিভাবে করতেছি? সব হচ্ছে এই সানগ্লাসের কামাল। মেটার এই গ্লাস লঞ্চ হয়েছে ১ বছরের মতো হয়ে গেছে, কিন্তু এখন এসে হুট করে আমার মন চাচ্ছে যে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আমার চ্যানেলে একটা ভিডিও মেটা গ্লাসেসের উপরে থাকবে, মন চাইছে, মনের উপর তো আর জোর করা যায় না, তাই হচ্ছে এই ভিডিও। আজকের ভ্লগ আমরা করার চেষ্টা করব হচ্ছে এই মেটা গ্লাস ব্যবহার করে, এবং মেটা গ্লাস সম্পর্কে আরও বিস্তারিত যা যা আমি এক্সপিরিয়েন্স করছি সবই হচ্ছে এই ভিডিওতে শেয়ার করব। ওয়েলকাম টু টেক গিরি। ইয়েস, আমরা এখন থেকে মাঝে মাঝে বিভিন্ন রকমের টেক রিলেটেড কথাবার্তা বলবো উইথ দ্যাট ট্যাগলাইন, টেক গিরি। মেটা গ্লাসের সম্পর্কে আপনাদের হয়তো অনেকেরই অলরেডি আইডিয়া আছে। মার্ক জুকারবার্গ ভাই আর হচ্ছে রেবান কোলাবোরেশন করে এই গ্লাসটা বানাইছে, এবং এই গ্লাসের মধ্যে ক্যামেরা সেট করা আছে যেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, সাথে স্পিকার দেওয়া আছে, সাথে আবার রিসিভারও আছে, মানে হচ্ছে আমি যে ভয়েস দিচ্ছি সেই ভয়েসটা আবার এখানে রিসিভ হবে। গত 1 সপ্তাহ ধরে এই গ্লাসটা আমি ইউজ করতেছি। এটা আমার গ্লাস না, এটা হচ্ছে ধার করে আনা অ্যাপেল গ্যাজেটস থেকে। সো মানে রিভিউ করবো সেই জন্য হচ্ছে ধার করে নেওয়া। এবং এই কয়েকদিন ইউজ করে আমি প্রথমেই যেটা নিয়ে অভিযোগ জানাবো সেটা হচ্ছে এটার মধ্যে হরিজন্টাল ভিডিও করা যায় না, শুধুমাত্র ভার্টিক্যালি ভিডিও করা যায়। ফেসবুক বা ইনস্টাগ্রাম ফোকাস যারা ক্রিয়েটার আছে তাদেরকে আর কি এই ফিচারটা বিশেষ করে হেল্প করবে। তবে আমার মতো ইউটিউবার বা হচ্ছে হরিজন্টাল ভিডিও ক্রিয়েটর যারা আছে তাদেরকে এটা খুব একটা বেশি সুবিধা দিবে না, যেহেতু মেটার প্রোডাক্ট, মেটা তো মেটার জিনিসপত্রকে সুবিধা দিবে, স্বাভাবিক। আমি যেহেতু ইউটিউবার, আমি এটা নিয়ে ব্লগ করব, এটাও স্বাভাবিক। প্রথমবারের মতো মেটা সানগ্লাস দিয়ে আমি মোটো ব্লগিং করা ট্রাই করতেছি। হ্যাঁ, ভিউইং যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ছোট, আর অডিও কেমন আসতেছে আমাকে বলেন। কারণ হচ্ছে এখন আমি হাফ ফেস হেলমেট পরে, দেখেন হাফ ফেস হেলমেট পরে রাইড করতেছি, যার কারণে একবারে বাতাসের যেই সাউন্ড সেটা মনে হয় খুব প্রবলভাবে আপনারা পাচ্ছেন। হ্যালো ইয়া ভাই, কই আপনি? আমি তো বের হয়ে গেছি। আচ্ছা বলেন তো আমার অডিও কেমন শোনা যাচ্ছে? কাপা কাপা ব্রো। আই উইশ আপনাদেরকে এটা পরে কিছু খেলার পিওভি দেখাইতে পারতাম, কিন্তু খেলার সময় মনে হয় না এটা আমার চোখের মধ্যে থাকবে। পড়বে, এবং পরে যদি কারো পায়ের নিচে পড়ে তাহলে 50,000 টাকা জরিমানা দিতে হবে। ভাই আমি এই রিস্ক নিব না। রিস্ক নেওয়া উচিত না, তবে আসলে মাঝে মাঝে একটু রিস্ক নিতে হয়। ভিডিও হচ্ছে এখানে তোমার ফুটেজ আসবে। যে ভাই, হ্যাঁ হ্যাঁ এই যে শাবাশ, হ্যাঁ 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 মারফি ভাই ঢুকান। শখ ভাই, ও গুড ট্রাই গুড ট্রাই গুড ট্রাই। এই পয়েন্টে এসে মেটা সানগ্লাসের ভিডিও কোয়ালিটি নিয়ে একটা গুণগান গাইতেই হয়, সেটা হচ্ছে এটার ভাই ভিডিওর যে স্টেবিলাইজেশন সেটা এক কথায় অস্থির। আমি কন্টিনিউয়াসলি দৌড়াইতেছি, হাঁটতেছি, মাথা নাড়াচ্ছি, বাট স্টিল দেখেন ভিডিওর স্টেবিলাইজেশন কিন্তু খুবই জোশ, প্লাস স্মুথ অনেক। আরে কিরে এত ছোট কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি দিলি তুই? ক্লাস উড়ে ফেলেন। হেই মেটা, ক্যাপচার ভিডিও।
সকালবেলা তো আপনাদেরকে মোটরসাইকেলের পিওবি দেখাইছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে গাড়ির পিওবি। এবং গাড়ির পিওবির ক্ষেত্রে আরও মনে হয় খুব পারফেক্টভাবে ভিডিওটা আসতেছে। দেখেন একবারে আমার হাতে স্টিয়ারিংটা আছে, তার পরবর্তীতে সামনে ভিউ প্লাস অডিও খুব ভালো আসতেছে, যেহেতু আমি এখন বাইরে না, একটা ক্লোজ এনভায়রনমেন্টের মধ্যে আছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বিরুলিয়ার দিকে। আমাদের এক ভাই আমাদেরকে আজকে দাওয়াত দিছে হচ্ছে খাসি খাওয়ার জন্য, যার জন্য অনেকগুলা না খাসি মুখ দিয়ে বেরিয়েছিল, অনেকগুলা খাসি একসাথে যাই হোক, অনেকগুলা ভাই ব্রাদার মিলে হচ্ছে আমরা যাচ্ছি খাসি খাওয়ার জন্য। সাথে হয়তো আমাদের নৌকায় না স্পিড বোটে ঘোরাঘুরি হবে। আর এই যে মেটা গ্লাস যেটা আছে, মেটা গ্লাসের আরও কয়েকটা সুবিধা আছে যেগুলো আমরা হয়তো বাংলাদেশে ইউজ করতে পারি না। যেমন ধরেন মেটা গ্লাস হচ্ছে এক ধরনের এআই অ্যাসিস্ট। আপনি ওকে জিজ্ঞেস করবেন যে হেই মেটা টেল মি দা রুট, ও হচ্ছে আপনাকে রুট বলে দিবে। একবার আপনি ভয়েস কমান্ডে সেটা পেয়ে যাবেন। হেই মেটা হোয়ার ইজ দ্য ক্লোজেস্ট ক্যাফে। The feature isn't available yet in your region. হ্যাঁ, ওরা বলবে যে বাংলাদেশে এই ফিচারটা এখনো অ্যাভেলেবেল না। সো এরকম অনেক কিছুই আমরা বাংলাদেশে বসে উপভোগ করতে পারি না। যেমন রিসেন্টলি দেখলাম হচ্ছে লাইভ যেই ট্রান্সলেশনের একটা ফিচার চালু করছে মাত্র 4টা ল্যাঙ্গুয়েজে, আমরা সেটা বাংলাদেশে পাচ্ছি না। এরই লেগে গেছে রে। এই গাড়ির ভিতরে যারা যারা আছে পিছনের সিটের দিকে তাকান, এদের কারণে গাড়ি হচ্ছে নিজের দিকে নেমে গেছে। আরে কল আসছে। হেই মেটা অ্যানসার দ্য কল। হ্যালো, হ্যাঁ বলো। তুমি তো আমার রবিতে 100 টাকা লোড দিতে পারবা? আচ্ছা দিয়ে দেবো না, একটু ধৈর্য ধরো, গাড়ি থেকে নামি। কেমন এই মেয়েটা লোড মেটাতে মেয়েটা কল দিছে। মেটা গ্লাসে যে ভিডিও ফিচারটা আছে, তারপরে স্পিকার আছে, সেগুলো হচ্ছে এটার মেইন থিং 50%। আর বাকি যে 50% ফিচার আছে সেগুলো হচ্ছে এটার অ্যাসিস্ট্যান্ট, মেটা এআই বা হচ্ছে এআই রিলেটেড যে অ্যাসিস্ট্যান্ট আছে সেটা হচ্ছে বাকি 50%, যেটা আমরা বাংলাদেশ বা আমাদের এই রিজিয়নে অ্যাভেলেবেল না। ধরেন আপনি কোনো একটা জিনিস সার্চ করবেন, আপনি হেই মেটা বলে জাস্ট ওই জিনিসটা বলবেন যে আপনার কী জানা দরকার, মেটা আপনাকে ভয়েসের মাধ্যমে সেই জিনিসগুলা বলে দিবে। এবং রেগুলার বেসিসে যখন আপনি সানগ্লাসটা ইউজ করবেন, আপনি এটাতে অভ্যস্ত হয়ে যাবেন। আপনার ফোন নেওয়ার বা ফোন ইউজ করার খুব একটা বেশি দরকার হবে না। আপনি কাউকে মেসেজ পাঠাইতে চান, কল পাঠাইতে চান, জাস্ট হেই মেটা বলবেন এবং বাকি কাজ নির্দেশ দিয়ে দিবেন, সে অটোমেটিক করে ফেলবে। ইভেন যদি এখন আমি বলি যে হেই মেটা টেক এ পিকচার অ্যান্ড আপলোড ইট টু মাই ফেসবুক স্টোরি, সে সরাসরি এখান থেকে পিকচারটা তুলে আমার স্টোরিতে ছেড়ে দিবে। এই ধরনের সুযোগ সুবিধা এই সানগ্লাসের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে জসিম ভাইয়ের ইনভাইটেশনে আজকে হচ্ছে আমরা এই জায়গাটার মধ্যে আসছি। আচ্ছা, জসিম ভাইয়ের বাসা হচ্ছে গোলাপগ্রামের কাছাকাছি। এখন জসিম ভাই আমাদেরকে নিয়ে আসছে হচ্ছে এখানে ফুল দেখানোর জন্য। আরে সেরা ফুলের বাগান, এটা গোলাপগ্রাম না, এটা হচ্ছে জারবারা গ্রাম। ফুল বাগানের মাঝখান দিয়ে যেতে যেতে হচ্ছে এখন গান শুনবো। এই মেয়েটা মিউজিক অন। সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো বোঝায়নি তোমার। আচ্ছা, আমার কানে যে মিউজিক বাজতেছে এটা কি তুই শুনতেছস? না, মানে একটু শোনা যাচ্ছে না? একটু না, এখন হালকা হালকা, থামলে একটু, মানে হালকা, হয়তো যদি বেশি নীরব হয় তখন শুনবে, কিন্তু এছাড়া মিউজিকটা মিউজিকটা এখন আপনারা শুনতেছেন, আগে মিউজিক অফ করতে হবে। হেই মেটা মিউজিক অফ। মেটা না, মেটা। মিউজিকটা হচ্ছে আমার কান বরাবর, এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে একটা স্পিকার আছে এবং সেটা শুধুমাত্র আমার কানের মধ্যে আসে এবং স্পিকারের কোয়ালিটি খুবই জোস। আমার কাছে অ্যাপলের অরিজিনাল নট ওয়্যারলেস তারওয়ালা হেডফোন আছে। যদি এটার স্পিকার আর এটার স্পিকারের সাথে তুলনা করি তাহলে অবশ্যই বলবো এটার থেকে মেটার সানগ্লাসের যে স্পিকার সেটা জোস, খুবই ক্লিয়ার সাউন্ড আপনি পাবেন। কিন্তু ঝামেলা যেটা হচ্ছে, আপনি যখন একটা হেডফোন পরেন তখন বাইরের যে নয়েজগুলো আছে সেগুলো আপনার কানে কম আসে, কিন্তু এই জায়গাটার মধ্যে বাইরের নয়েজও আপনার কানে থাকবে, প্লাস হচ্ছে আপনি সাউন্ড শুনতে পারবেন। এই যে এত অভুক্ত মানুষজন আসছে হচ্ছে শুধুমাত্র এই খাসিটার জন্য এখানে। ওই রে, একটু পরে তো পেটে যাবে। কি অবস্থা?
from 12 batch। ওই যাস তোরা? এই আমার বাড়ি দইরা। ও তোর বাড়ি এনে? আপনি একদিন যে ভাই আমাদের লিঙ্গুইস্টিকের আপনার আচ্ছা ছোট ভাই, আপনি একদিন আইলেন না, ধরেন হচ্ছে খেজুর টেজুর গুড় খাই, আমি আপনার হ্যাঁ দিলাম না ভাই, আমার বাড়ি তো আনে। এই যে আমি এনে বইতেছি। হাই রে, এক বোটের মধ্যে কতজন? ব্যালেন্স হইছে, ফাইনালি ব্যালেন্স। ঠিক আছে, আমি এখান থেকে বসলাম ভাই, চলেন লেটস গো। আর যদি ব্লগার হিসাবে এই মেটা গ্লাসেসের সামারি টানতে যায় তাহলে বলবো যে এটা একটা দারুণ ইনোভেশন। সামনের ভার্সন বা সামনের যে জেনারেশনগুলো আসতেছে এইটার, সেটা মনে হয় আরও ক্রেজি অবস্থা হয়ে যাবে। ডে টু ডে লাইফে আমাদের এমন অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলোতে হয়তো হুট করে আমি ক্যামেরাটা পকেট থেকে বের করতে পারবো না বা ফোনটা বের করে একটা ভিডিও করবো না, তখন সামনের যে পার্সনটা হইতে পারে সেও খুব অকওয়ার্ড ফিল করতে পারে। তাই ন্যাচারাল যে মোমেন্টগুলো আছে সেগুলো ক্যাপচার করার জন্য এটা একটা বেস্ট থিং। যদি হরিজন্টালে শ্যুট করা যেত তাহলে তো আরও বেশি ভালো হইতো, কিন্তু এখন আপাতত যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য এটা একটা ডেফিনেটলি জোস থিং। আপনাদেরকে বাইক চালানো দেখালাম, গাড়ি চালানো দেখালাম, এখন হচ্ছে বোট চালানো দেখাচ্ছি। এই যে দেখেন, আসলে আমি চালাইতেছি, মানে ঘুরানো, স্টিয়ারিং ঘুরানোর সাথে সাথে দেখি ভালো ঘুরে যায়। এই যে সমস্যা না, আল্লাহ ভরসা। আমরা যে ঘাটটা থেকে বোট স্টার্ট করছি সেটার নাম হচ্ছে সাদুল্লাপুর ঘাট, আর সেখান থেকে এই যে সোজা যেদিকে দেখতেছেন এটা হচ্ছে মিরপুর। হ্যাঁ, ওই যে বেরিবারটা, ওইখান দিয়ে আমরা ড্রাইভ করে আসছিলাম, এখন ওই দিকটায় আমরা এখন এই, হ্যাঁ, আর এই নদীটা হচ্ছে তুরাগ নদী। এখন আসি হচ্ছে দামের কথা। এটার দাম হচ্ছে অ্যারাউন্ড 50,000 টাকা। বাংলাদেশের পার্সপেক্টিভে 50,000 টাকা ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। এই টাকা দিয়ে আপনি একটা মোটামুটি ভালো রকমের ক্যামেরা সেট আপে আপনি কিনতে পারবেন, যেটা দিয়ে আপনি একবারে টোটালি ডেডিকেটেডলি ব্লগই করতে পারবেন। কিন্তু এটা শুধুমাত্র ডেডিকেটেডলি ব্লগ তৈরি করার জন্য করা হয় নাই। হ্যাঁ, পার্সোনাল মোমেন্টগুলো ক্যাপচার করবেন, তার পরবর্তীতে হচ্ছে এআই যে অ্যাসিস্ট, সেই অ্যাসিস্টটা পাবেন, তারপরে হচ্ছে ফোন কল রিসিভ, কাউকে কল করা, তার পরবর্তীতে ফেসবুক ইনস্টাগ্রামে ছবি টবি আপলোড দেওয়া, এই জিনিসগুলোর জন্য এটাকে বানানো হয়েছে। আর এমনিতেই এই যে সানগ্লাসটা আছে, মানে মেটার সুযোগ সুবিধা বাদেই রেবানের ওয়েফেরার এই সানগ্লাসের দামই হচ্ছে অ্যারাউন্ড 20,000 টাকার মতো। মানে বাকি 30,000 টাকা ভ্যালু অ্যাডিশন করছে হচ্ছে মেটা। এটার মেটা এআই সফটওয়্যার দিছে, তারপর আনুষঙ্গিক আরও সুযোগ সুবিধা দিয়ে এক্সট্রা করে আর কি ধরেন 30,000 টাকা নিচ্ছে। এখন ইটস আপ টু বায়ার্স, যে হচ্ছে এটার মধ্যে উপযোগ খুঁজে পাবে সেই মনে করবে যে এই টাকা দিয়ে কিনা worth it। আমাদের বোট রাইড শেষ, এখন বসতেছে হচ্ছে সময় কত, 6:30টার মতো বাজে। কেমন কাহিনী করলেন? কাহিনী বলা, আমি না থাকলে তো আপনারা সহজে আসতেই পারতেন না। এই যে আরো একটা কাহিনী, তারপরে ওই যে বোটের যেই মালিক তার গায়েও কাহিনী, তারপরে পিছনে আরেকজন আছে তার গায়ে কাহিনী, আজকে অনেকগুলো কাহিনী। আর আমার গায়ে দেখতেছেন, আমার গায়ে হচ্ছে আজকে সাদা কাহিনী, সব আজকে কালো কাহিনী পরে আসছে, আমি সাদাটা পরে আসছি। আপনাদের কাহিনী কোথায়? সবাই ডেসক্রিপশন বক্সে জানাবেন। ডেসক্রিপশন, হ্যাঁ, ডেসক্রিপশনে আসলে আমি ঢুকাবো কিনা বলেন, আপনি বলেন, আমি টাওয়ার নিচ দিয়ে যাবো, এই যে এখান দিয়ে।